তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর তীরে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। কথা বলবো তার সাথে। মাজেদ, আনুষ্ঠানিকভাবে কর্মসূচি তো দুপুরে শুরু, এখন জমায়েত কেমন দেখছেন, কি বলছেন উত্তরের মানুষ? সাথী, একেবারে তপ্ত বালুচর, প্রখর রোদ, এর মধ্যে কিন্তু আমরা দেখছি হাজার হাজার যারা আসলে জনগণ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন, তারা কিন্তু এই তপ্ত বালুচরে এসে জমায়েত হয়েছেন। আমার ডানে এবং বাম দিকে দুদিকেই কিন্তু অসংখ্য তাঁবু রয়েছে। এই প্রত্যেকটি তাঁবুতেই অসংখ্য নারী রয়েছেন যারা এসে তারা অবস্থান করছেন। পাশাপাশি আবাল বৃদ্ধ বনিতা সব বয়সের মানুষ, ভুক্তভোগী মানুষ কিন্তু এই তিস্তার চরে তারা এসেছেন। কেননা কিছুক্ষণ পরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এবং যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যারা এখানে এসেছেন প্রত্যেকটি মানুষের এক একজনের এক একটি করে গল্প রয়েছে। কারো আসলে গোয়াল ভরা গরু ছিল, ধান ছিল, গোলা ভরা ধান ছিল এবং তাদের জীবন ব্যবস্থা ছিল সচ্ছল। সেই মানুষগুলো কিন্তু এই নদীতে নিঃস্ব হয়ে এখন ভিখারিতে রূপ নিয়েছে। এই যে তাদের গগন বিদারী যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্টের কারণে কিন্তু তারা আজকে এখানে এসে দাঁড়িয়েছেন। আমরা যে ব্যানারটি এই মুহূর্তে দেখছি, লালমনিরহাট পলিটেকনিক্যাল আইডিয়াল ইনস্টিটিউট, তারাও কিন্তু এসেছেন। একটু কথা বলতে চাই, জানতে চাই কি দাবি, কেন এসেছেন এই প্রখর রোদে? আমরা এসেছি উত্তর জনপদে যে অভাবনটন, উত্তর জনপদের মানুষের আশা আকাঙ্ক্ষা, তা হচ্ছে তিস্তা বিভাগের ন্যায্য হিস্যার পানি আমরা চাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এটা আমাদের আজকের দাবি না, ৫০ বছর আগের দাবি। আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে সকল সরকারের নিকটে দাবি করেছি, এটা আমাদের ন্যায্য দাবি। কিন্তু ভারত ইচ্ছাকৃত রাজনৈতিকভাবে তাদের প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যেই অথবা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা পানিটাকে বন্ধ করে দিয়েছে। সাথে আসলে একদিকে ভারত যেমন পানি প্রত্যাহার করে মরুকরণের দিকে ঠেলে দিয়েছে, অন্যদিকে কিন্তু এই তিস্তা নদীকে বিজ্ঞানসম্মত উপায়ে শাসন না করার কারণে ২৪০ বছর ধরে এই নদীর যে পেট সেটি সমতলের সাথে মিশেছে। কোথাও কোথাও এই নদীর পেটও উঁচু হয়েছে। আমরা যদি বর্ষা এবং শুষ্ক মৌসুমে দেখি তাহলে এই তিস্তাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে তিস্তা পাড়ের ২ কোটি মানুষ, প্রায় ১ লক্ষ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হন। ফলে রংপুর অঞ্চল কিন্তু যে অভাবী দরিদ্রতম অঞ্চল সেটি রয়েছে। এখনকার দাবি হচ্ছে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে, পানি চুক্তির মধ্য দিয়ে এই অঞ্চলকে সচ্ছলতা ফিরিয়ে দেওয়া, তাদের যে দীর্ঘদিনের যাপিত কষ্ট সেই কষ্ট থেকে পরিত্রাণ চান। আজকের আন্দোলন থেকে সেটি জানান দিবেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি এবং এই কমিটির সাথে অন্যান্য যারা নদী রক্ষা কমিটি রয়েছে, বিশেষ করে তিস্তা বাঁচাও আন্দোলন সহ, তারাও কিন্তু সংহতি জানিয়েছেন। সাথী, নিশ্চয়ই মাজেদ, আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হলে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ।